ভেনেজুয়েলা থেকে তেল ও অর্থ সহায়তা বন্ধের হুমকি দিয়ে কিউবার ওপর চাপ আরও জোরালো করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের দাবি, কমিউনিস্ট সরকার পরিচালিত কিউবাকে এখন যুক্তরাষ্ট্রের সাথে একটি চুক্তিতে আসতে হবে। তবে কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ কানেল এই হুমকি প্রত্যাখ্যান করে বলেছেন, কিউবার ওপর শর্ত চাপিয়ে দেওয়ার কোনো নৈতিক অধিকার যুক্তরাষ্ট্রের নেই। ভেনেজুয়েলা দীর্ঘদিন ধরে কিউবার প্রধান জ্বালানি সরবরাহকারী, কিন্তু চলতি মাসের শুরুতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের হাতে আটক হওয়ার পর থেকে কিউবার উদ্দেশ্যে কোনো তেলের চালান ছাড়েনি দেশটি। এর প্রভাব ইতোমধ্যেই পড়তে শুরু করেছে কিউবার দৈনন্দিন জীবনে। দেশজুড়ে তীব্র বিদ্যুৎ সংকট, জ্বালানি ও খাদ্য ঘাটতিতে বিপর্যস্ত সাধারণ মানুষ। ট্রাম্প ইচ্ছামতো কিউবার নিয়ন্ত্রণ নিতে পারেন না, এতে আমরা ক্ষতিগ্রস্ত হব, কিন্তু আমাদের উপর কোনো দেশ শর্ত চাপিয়ে দিতে পারে না। এতে আমি একদমই ভয় পাই না, কারণ আমি প্রস্তুত। কিউবার মানুষ যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। যাই আসুক না কেন, আমরা তার জন্য প্রস্তুত। বিশ্লেষকদের মতে, ভেনেজুয়েলা থেকে তেল সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেলে কিউবার অর্থনীতি আরও গভীর সংকটে পড়বে। বিদ্যুৎ উৎপাদন, কৃষি ও পর্যটন খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিকে লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের প্রভাব বাড়ানোর কৌশলের অংশ হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা। ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারাও ইঙ্গিত দিয়েছেন, ভেনেজুয়েলায় সাম্প্রতিক মার্কিন পদক্ষেপ কিউবার জন্য বড় চাপ তৈরি করতে পারে। চাপ, অনিশ্চয়তা আর প্রতিরোধ, এই তিনের মাঝেই নতুন করে দাঁড়িয়ে আছে কিউবা। এখন দেখার বিষয়, এই সংঘাত শেষ পর্যন্ত কোন পথে গড়ায়। চৈতি সরওয়ার, ৭১।